হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। আমাদের বাড়ির পাশে মায়ের একটা মন্দির আছে, সেখানে পুজো হয় প্রত্যেক অমাবস্যাতে। তো মন্দিরে গিয়েই দেখি ঠাকুরমশাই চলে এসেছেন। উনি এখন ভোগ রান্না করতে বসবেন, তাই এখানে সবাই সব কিছু আগে থেকে রেডি করে আমরা রেখে দিয়েছিলাম, যাতে করে ওনার কোনো অসুবিধা না হয়। তারপর দেখুন চলে গেলাম, বাড়ির পাশে একটা বাৎসরিক পুজো হয়, ওনারা তারা মায়ের পুজো করে, সারা রাত এই পুজো হয়, যজ্ঞ হয় এখানে। চলো তোমাদের মায়ের দর্শনটা একটু ভালো করে করিয়ে দিই। ওনারা এখন এদিকে সব গোছগাছ করছেন, পুজো এখনও শুরু করা হয়নি। ততক্ষণ যাই দেখি আমাদের ঠাকুরমশাই ভোগ রান্না হলো কি না। তো এসে দেখি প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর এদিকে ঢাকিও চলে আসছে ঢাকি নিয়ে। আর এদিকে আমাদেরও সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে। ঠাকুরমশাই খিচুড়ি রান্না করবে, খিচুড়ি রান্না হয়ে গেলে এখন পুজো দিতে বসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়েছে, পুজো এখন শুরু হয়ে গেছে। আর এদিকে আমরাও ঠাকুরকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম। ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে মা মহামায়ার অন্যতম রূপ হলো মা তারা। তিনি মা কৌশিকীর রূপে অসুর বধ করেছিলেন, তাই কৌশিকী অমাবস্যার মতো পবিত্র তারিখে এই সময় মায়ের পুজো আয়োজন করা হয়। আর এই দিন বহু মানুষ তারাপীঠ মন্দিরেও যান পুজো দিতে। তো চলো এখন ভোগ নিবেদন করা হবে, তারপর হবে অঞ্জলি। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটু বাইরে যাব। তো পুজোর শেষে সবাইকে এখানে প্রসাদ দেওয়া হলো, তো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি, এখন বাড়ি চলে যাব। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।